নমস্কার, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন শুরু করি। দুটি ব্যাঙ, দুজনে খুব ভালো বন্ধু। দুই বন্ধু গল্প করতে করতে হাঁটছিল। মহা আনন্দ তাদের জীবনে। সামনে যে বিশাল একটা গর্ত, সে খেয়ালই নেই তাদের। এই বেখেয়ালি বলতে গেলে ওদের সর্বনাশটি করলো। হাঁটতে হাঁটতেই ধূপ করে গর্তে পড়ে গেল দুজনেই। গর্তটি ছিল অনেক গভীর। ব্যাঙেদের রাজ্যে আবার কোনো মই টইও নেই, তাই আশেপাশে যে ব্যাঙগুলো ছিল তারা ধরেই নিল যে এই ব্যাঙ দুটোর সলিল সমাধি ওখানেই হচ্ছে। ওরা আর সাহায্য করতেও গেল না। কে নিজের প্রাণটা হারাতে চায়? সাহায্য নয় না করলো। গর্তে পড়া ব্যাঙ দুটোকে উৎসাহ তো দেয় বা দেয়া যায়, তাই না? সমস্যা হলো সেই উৎসাহটাও দিতে রাজি নয় উপরে থাকা ব্যাঙগুলি। একটা ব্যাঙ বলল, এই গর্তটা পুরো ব্যাঙ রাজ্যে সবচেয়ে গভীর গর্ত, তোমরা কোনোদিন উপরে উঠে আসতে পারবে না। আরেকটা ব্যাঙ এসে বলল, এই গর্তে পড়েই গত বছরে কতগুলো ব্যাঙাচি মরে গেল, তোমাদের কপালেও মরণ আছে। আরেকজন তো আরেকখাটি সরেশ, সে ধরেই নিয়েছে গর্তে পড়া ব্যাঙ দুটো আর ফিরবে না। সে বলে বসল, তোমাদের পরিবারকে খবর দিয়ে না হয় নিয়ে আসি, প্রিয়জনকে শেষ দেখা দেখে নিক। এইরকম ভয়াবহ ডিমোটিভেটিং কথাবার্তা শুনেই গর্তের একটা ব্যাঙ ভয়ানক হতাশ হয়ে গেল। লাফালেও যে কিছু দূর এগোনো যায়, চেষ্টা করা যায়, সেসব ভুলে সে হতাশায় পড়ে চেষ্টা করাই ছেড়ে দিল। আরেকটা যে ব্যাঙ ছিল সে কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। সে গর্ত থেকে লাফিয়েই গেল। ওপর থেকে ব্যাঙরা যতই হতাশাজনক কথা বলে, ব্যাঙটা ততই জোরে জোরে লাফাতে থাকে। প্রতি লাফে একটু একটু করে উপরে উঠতে থাকে সে। ঘণ্টাখানেক পর গর্তের পাশে তখন ব্যাঙদের একটা ভিড় জমে গেছে। বিশাল এই ব্যাঙ জনতাকে অবাক করে দিয়ে দেখা গেল সেই ব্যাঙটা ওই এলাকার সবচেয়ে গভীর গর্তটা থেকে লাফিয়ে বের হয়ে এসেছে। অন্য ব্যাঙটা আর চেষ্টা করেনি, সে গর্তে বসেই প্রহর গুনছে। এতক্ষণ গর্তের পাশে বসে যেই ব্যাঙগুলো হতাশাজনক কথাবার্তা বলছিল তারা হতবাক। বিস্ময়ের রেশ কাটতেই তারা জিজ্ঞেস করলো, কিভাবে পারল সে? ব্যাঙটার জবাব কি ছিল জানো? ব্যাঙ বলেছিল, আমি আসলে কানে ভালো শুনতে পাই না। উপর থেকে তোমরা চিৎকার করছিলে দেখে মনে হলো তোমরা উৎসাহ দিচ্ছ আমাকে আরো জোরে লাফানোর জন্যে। আমি তাই আরো জোরে লাফিয়েই গেলাম। এক সময় দেখি পার হয়ে গেছি। আমার বন্ধুটা কেন যেন লাফাচ্ছিল না। ওকে এখন আবার বলি যে গিয়ে জোরে লাফাতে। ব্যাঙটার জবাব শুনে লজ্জায় মাথা নিচু হয়ে ওঠে ওপরের পুরো ব্যাঙ সমাজের। নিজেদের নিয়েই হতাশ হয়ে পড়ে তারা। ওদিকে বিজয়ী ব্যাঙ আবারও এগিয়ে যায় গর্তের দিকে, কারণ বন্ধুকে গর্ত থেকে বের করতে হবে না। আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।